আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাটনের ঝোল। তো এই শীতের দুপুরে গরম গরম মাটনের ঝোল দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। এখানে আমি ঝোল করিনি, ঠিক গ্রেভি গ্রেভি হালকা গ্রেভি ছিল, তবে একদম শুকনোও নয় একদম ঝোলও নয়, মাখা মাখা, যেটা ভাত দিয়ে খাওয়ার জন্য একদম উপযুক্ত। তো চলো কীভাবে করেছি আজ আমি তোমাদের সেটাই দেখাই। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা কিন্তু এখানে বেশ গরম করে নিয়েছি, বাট এখানে না রিফাইন তেল কিন্তু হবে না, বা সাদা তেল, সানফ্লাওয়ার। এই মাংসের জন্য কিন্তু আমাদের সর্ষের তেলই লাগে। তো এর মধ্যে গরম মশলা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে প্রায় 300 গ্রাম পেঁয়াজ আছে, যেটা ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাও দেওয়া যেতে পারে, বাট আমি কুচনো পেঁয়াজটাই প্রেফার করি বেশি। তো ভালো করে এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার জন্য আমি কিন্তু এর মধ্যে একটু নুনও অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। নুনটা দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। এই যে মোটামুটি আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে, এই তিনটে দেখো পেস্ট করে রেখেছিলাম। যে যেমন ঝাল খাওয়া হয় সেমন ঝাল দেওয়া হয়। আমি এর মধ্যে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এই পেস্টটা ভালো করে সাথে নাড়বো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আমার এই ফেসবুক পেজটা এখনও যারা ফলো করোনি তারা প্লিজ একটু ফলো করে দিও। তোমাদের একটু একটু সাহায্যে আমি এগোতে পারবো। তো একটা ফলো, একটা লাইক করতে আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধে হবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে। তো এখানে আমি হলুদ অ্যাড করে দিলাম দেখো, আর দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা শুকনো লঙ্কাটা খুব কম খাই, তাই জন্য কম দিলাম। আর দিলাম কিন্তু 1 চামচ মতন চিনি, যেটা তেলের মধ্যে দিলে না ভালো সুন্দর একটা কালার আসবে। আর এখানে দেখো আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটাই দিচ্ছি। যারা টক দই দেবে না তারা এখানে 2টো মতন টমেটো পিউরি দিতে পারো। তো এই যে ভালো করে দেখো নেড়ে নিয়েছি। নাড়ার পরে এই লুকটা এসছে, পুরো সুন্দর করে কিন্তু তেলটা বেরিয়ে গেছে দেখো। মশলাটা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে। একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোবে, তোমরা তখন বুঝতেই পারবে যে তোমাদের মশলাটা কিন্তু রেডি। সুন্দরভাবে তেল বেরোচ্ছে। তো আমার তো দারুণ লাগে এই যে যখন গন্ধটা বেরোয়, রসুন যখন মোটামুটি রেডি হয়ে যায় মশলাটা, সেই যে ফ্লেভারটা আসে দারুণ লাগে। তো এবার আমি কাঁচা মাংসগুলো দিয়ে দেবো। আজকে আমি দেশি মাংস রান্না করছি। তো এই মাংসর থেকে না খুব একটা তেল বেরোয় না। এটা যদি রেয়াজি হতো তেলটা অনেক বেরোতো, অনেক। তো দেশি মাংসের খুব একটা, ওদের গায়ে তো চর্বিই থাকে না, কী করে আর তেল বেরোবে। যাই হোক, এবার ভালো করে কিন্তু এটা আমি কষতে হবে। এই যে এখানের মাংসগুলো দেওয়া হয়ে গেছে অলমোস্ট, আর এই দেখো মেটে চলে গেল, যেটা আমার ফেভারিট। আমার মেটে খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় মাংসের পরে যেন মেটেটা না খেলে আমার খাওয়াটা ইনকমপ্লিট রয়ে গেল। কে কে আমার মতন মেটে খেতে ভালোবাসো জানিও তো। আমি হচ্ছে বিয়েবাড়ি গেলেও না মেটে বলি যে মেটে আছে দাদা, মানে আমার মাংস হয়তো 1 পিস দিলেও হবে, 2 পিস যদি মেটে দেয় আমি খুব খুশি হই। তো যাই হোক, এবার ভালো করে দেখো কষে নিচ্ছি। কষতে কিন্তু অনেকক্ষণ হয়, প্রায় আমি 1 ঘন্টার ওপরে কষেছি এরম ঢাকা দিয়ে দিয়ে। তোমরাও কিন্তু এরম ঢাকা দিয়ে দিয়ে কষবে, তাহলে মাংস থেকে না জল বেরোয়। কারণ দোকানে তো মোটামুটি ওরা জল দেয়ই, তো সেখান থেকে জল বেরোয়। ঢাকা দিলে তাড়াতাড়ি হয়েও যায়, সেদ্ধও হয়, আর হচ্ছে জলটাও তাড়াতাড়ি বেরোয়। আর আমি এখানে আমার মাংসটা কিন্তু পুরোপুরি কষে গেছে, আর আমি কিন্তু এর মধ্যে আলু অ্যাড করেছি। হ্যাঁ, আমরা কিন্তু আলু খেতে খুব ভালোবাসি মাংসতে। তো এখানে একটু নুন হলুদ দিয়ে আলুটা আগের থেকে ভেজে রাখি, তারপরে যখন মাংস প্রায় হয়ে আসে ওর মধ্যে আলুটা দিয়ে দিই। আর দিয়ে দিলাম গরম জল। মাংসে গরম জলই আমরা সবসময় ব্যবহার করি, তাতে টেস্টটা অনেক ভালো থাকে। এবার এটাকে ফুটতে দেওয়ার পালা। ভালো করে ফুটলে কিন্তু আমার মাংসটা হয়ে যাবে। এবার এটাকে আমি ফুটতে দিয়েছিলাম মিনিমাম আধা ঘন্টা। ভালো করে ফুটতেছিল, কারণ আমি এটাকে না আজকে কড়াইতেই করেছি, আমি এটাকে প্রেশারে দিইনি, দেশি তো তাই আমি কড়াইতেই করেছি। এই যে দেখো আমার এখানে মোটামুটি আধা ঘন্টা ফোটার পর দেখো ঝোলটা কতটা টেনে গিয়েছে। আর উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা কিন্তু আমার বাড়ির, আমি কেনা গরম মশলা খুব একটা ইউজ করি না, আমার মনে হয় ফ্লেভারটা ভালো পাওয়া যায় না। আর এই যে ঠান্ডা হওয়ার পরে, ঠান্ডা ঠিক নয় 10-15 মিনিট পরে এই লুকটা এসছে, একদম লাল লাল ঝাল ঝাল
মাটনের ঝোল বলো বা কষা বলো যাই বলো না কেন, খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে এরমভাবে করতে পারো। তো আজকের মতন টাটা।